আবদ্ধ করে রাখা হবে, যেন বান্দাকে ধোঁকা দিতে না পারে, প্রতারণা যেন করতে না পারে। প্রশ্ন আসতে পারে যে অনেক ব্যক্তি তো রমজান মাসেও পাপ কাজ করে, তো শয়তানকে বাধা হয়েছে, তো তাহলে অনেকে ধোঁকা দিল। এর সঠিক একটি জবাবও আছে, তা হলো আমরা জানি আমাদের মাথার উপরে ফ্যান আছে, এই যে ফ্যান ঘুরতেছে, সুইচ যখন চাপ দেওয়া যায় তখন কিন্তু ফ্যান ঘোরা শুরু হয়। সুইচ বন্ধ করার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায় নাকি ঘুরতেই থাকে? বেশ কিছুক্ষণ ঘুরতেই থাকে, কিন্তু অটোমেটিকভাবে যখন সারাটা বছর শয়তানের ধোকায় নিমজ্জিত ছিল, হঠাৎ করে শয়তানকে বন্ধ করে রাখছেই, কিন্তু তার পাপ কাজ চলমান অবস্থায় রয়ে গেছে। যদি এর মধ্যে সে সংশোধন হয়ে যায় তাহলে পরবর্তীতে মরদুদ ইবলিস শয়তান আর তাকে ধোকা দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, রমজানের গুরুত্বপূর্ণ কিছু আদব আমাদেরকে রক্ষা করতে হবে, যেটা আমাদের সামাজিকভাবে এটা দায়িত্ব আমরা নিয়ে কাজ করি না। দেখা যায় এই রমজান মাসে অসংখ্য ব্যক্তির রমজানের সিয়াম আদায় করবে না। অনেক ব্যক্তি আছে সিয়াম আদায় করবে না, প্রকাশ্যে দিবালোকে রোজাদার ব্যক্তির সামনে খাবার খায়, এরকম লোক প্রায় সমাজের ভিতর দেখা যায়। কিন্তু যদি ওরা জিজ্ঞেস করা হয় তুমি কেন রোজা রাখো না, সে বিভিন্ন অজুহাত দেয়। এরপরেও যদি বলা হয় তুমি মানুষের সামনে খাচ্ছাও, তোমার কি লজ্জা শরম ভয়ভীতি হয় না? হাস্যকর ভাবে জবাব দেয়, আল্লাহকে দেখে ভয় পাই না, মানুষ দেখে কিসের ভয়? এরকম কথা কিন্তু বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন মারাত্মক কিছু কথা। বান্দা, রমজানের সিয়াম তোমাদের জন্য ফরজ করে দিলাম আইয়াম মা'দুদাত। এটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের জন্য আমি রমজানের রোজা আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। রমজানের রোজা রাখতে গিয়ে যদি কিছু সংখ্যক ব্যক্তি অসুস্থ হয় আর যদি মুসাফির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যদি রোজাদার ব্যক্তি রোজা রাখতে রাখতে অসুস্থ হয়ে গেল, অসুস্থ ব্যক্তির জন্য রোজা সমসাময়িকের জন্য মাওকুফ করা হলো, যতদিন না পর্যন্ত সে সুস্থ না হয়। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, রোজা রাখতে পারতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমুম মিসকিন। আল্লাহ পাক বলেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, রোজা রাখতে পারতেছে না, খুবই কষ্টকর, রোগ বৃদ্ধির আশঙ্কা বেশি হতে পারে, রোগ ব্যাধি বাড়তে পারে, অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না, দুর্বল, আল্লাহ পাক বলেন আও অথবা আলা সাফার, অথবা সে সফরে আছে, সফর মুসাফির ব্যক্তি আর রোগীর ক্ষেত্রে রোজা রাখার শিথিলতা করা হইতে সমসাময়িকের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অসুস্থতা যদি বেড়েই যায়, অসুস্থতা বেড়েই যায়, সম্ভাবনা নাই সুস্থ হওয়ার, যদিও বলা হয়েছে যদি সুস্থ হও তাহলে পরবর্তীতে তুমি যে কয়েকটা রোজা ভেঙেছো, যে কয়েকটা রোজা ভেঙেছো সেই কয়েকটা রোজা পরবর্তীতে আদায় করে নিতে হবে। মাপ নেই, তাই বলে কথাটা কি বুঝতে পারছেন? মাপ নাই। অসুস্থ ব্যক্তি রোজা রমজানের সিয়ামের সময় রমজান মাসে রোজা রাখতে পারতেছে না, যে কয়েকদিন অসুস্থ সেই কয়েকটা রোজা সে ভাঙতে পারবে, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। সুস্থ হলে পরবর্তীতে রমজানের পরেও যে কয়েকটা ভেঙে গেছে ওই কয়েকটা কাজা আদায় করতে হবে। প্রিয় নবী বলেন এরপরে দেখা গেল সুস্থতা হয় না, অসুস্থতার আশঙ্কাটা বেশি হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলেন ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি অসুস্থতা বেড়েই চলে তাহলে সেক্ষেত্রে তার জন্য ফিদিয়া দেওয়া ফরজ। ফিদিয়া মানে হলো অসহায় মিসকিনদেরকে খাবার দিতে হয়। কিভাবে বর্ণনা করা হয়েছে?
এবার ফিদিয়া বুঝলাম মিসকিনকে খাবার দিতে হবে। আল্লাহ পাক বলেন তো আমু মিসকিন, মিসকিনদেরকে খাবার দাও। এখন প্রশ্ন হলো কয়টা রোজার জন্য কয়টা মিসকিনকে খাবার দিতে হবে? এরকম সমাজের অনেক জয়ীফ লোক আছে, মুমূর্ষু, অসুস্থ, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য ফিদিয়া কি পরিমাণ দিতে হবে? একজন মুমূর্ষু অসুস্থ ব্যক্তি, একেবারে অসুস্থ, ওর জন্য ফিদিয়া হলো একটা রোজার জন্য 2 জন করে মিসকিনকে খাবার দিতে হবে। একটা রোজার জন্য কয়জন মিসকিন? একটু জোরে সরে বলুন, কয়জন? একজন করে, একটা করে রোজার পরিবর্তে 2 জন করে মিসকিনকে দিতে হবে। 30টি রোজার জন্য 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। প্রশ্ন হলো কয় ওয়াক্ত খাবার দিতে হবে? 1 ওয়াক্ত নাকি 2 ওয়াক্ত? প্রশ্ন আসে না? অধিকাংশ মুফাসসির কেরামগণ বলেন 2 ওয়াক্ত খাবারের ব্যবস্থা করতে হবে। আবার কোন সংখ্যক মুফাসসির কেরামগণ বলেছে না না 1 ওয়াক্ত খাবার দিলেই হয়ে যাবেন। এখন কোন জাতীয় খাবার দেব? একেবারে হাই কোয়ালিটি খাবার নাকি একেবারে নিম্নমানের খাবার? বর্ণনা করা হয়েছে মধ্যম পন্থায় খাবার দিতে হবে। 60 জন মিসকিনকে 2 ওয়াক্ত খাবার, মধ্যম পন্থায় খাবার দিতে হবে। যে ব্যক্তি একেবারে অসুস্থ, ওই ব্যক্তির জন্য 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে 30টি রোজার জন্য। প্রিয় উপস্থিতি, রোজার কাফারা বড় কঠিন কাফারা। আমার মা বোনেরা, মাসের মধ্যে কয়েকটা দিন তাদের জন্য নামাজ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কয়েকটা দিনের জন্য নামাজ তাদের জন্য মাফ। কিন্তু এই রমজান মাস আসলো, আমার মা বোনেরা যে কারণে নামাজ পড়তে পারতেছে না, ওই কারণে রোজাও তারা রাখবে না। তবে পরবর্তী মাসে সে কাজা রোজাগুলো আদায় করতে হবে, মাপ নাই। রোজার ক্ষেত্রে মাপ নাই। সুবহানাল্লাহ একটু বলবেন না? রোজার ক্ষেত্রে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই, রোজা রাখতেই হবে। অপ্রিয় উপস্থিতি, মুসাফিরের ক্ষেত্রে তো একেবারেই কোনো শিথিলতা নাই। মুসাফির থেকে যখন মুকিম হবেন, তার গন্তব্যস্থলে আসবে, মুসাফির অবস্থায় যে কয়েকটা রোজা রাখতে পারে নাই, সে কয়েকটা রোজা রমজান মাসের পরে সে কাজা আদায় করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাতাআ খায়রান ফাহুয়া খায়রুল লাহু ফাওয়াতুবার মান তাতাআ। আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় যদি রোজা রাখতে পারে, মুসাফির অবস্থায় যদি রোজা রাখতে পারে, ফাহুয়া খায়রুল লাহু, তার জন্য উত্তম হবে। রোজা ভাঙার ক্ষেত্রে আল্লাহ পাক যদিও বলেছেন তুমি অসুস্থ রোজা ভাঙতে পারো, তারপরও বলছে যদিও তোমার কষ্ট হয় তুমি রোজা রাখো। তুমি তো জানো না এটার প্রতিদান কি হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা যদি তুমি অসুস্থ হও আর যদি মুসাফির হও, যদিও আমি পূর্বে বলেছি একটু শিথিলতা আছে, রোজা নাও রাখতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক বললাম ওয়া আন, যদি তাসমু, তুমি যদি সিয়াম সাধনা করো, খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম হবে। ইন, যদি জানতে, কুনতুম তা'লামুন, যদি তুমি রোজার ফায়দা সম্পর্কে জানতে, মরে যাইবা অসুস্থতার কারণে, তবুও তুমি রোজা ভাঙতে না। সুবহানাল্লাহ। রোজার ফায়দা ফজিলত সম্পর্কে তুমি যদি অবগত হইতা, অসুস্থতা হয়েছে, রোজা রাখতে রাখতে তোমার খুবই কষ্ট হচ্ছে, তুমি রোজা ভাঙতে না। যদি তুমি এর সম্পর্কে জানতা। কথাটা কার? একটু জোরে সরে বলতে হবে, কথাটা কার? আল্লাহ পাকের কথা। মারাত্মক কথা, মারাত্মক কথা। রোজার কাফারা বড় কঠিন কাফারা। আমাদের মধ্যে অনেক ব্যক্তি হরহামেশা রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয়, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয়। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাবশত, কারণ সারাটা বছর খাবার খাই, পানি খাই, হঠাৎ করে মনের ভুলে যদি খাবার খেয়ে ফেলে, হঠাৎ করে মনের ভুলে যদি পানি পান করে ফেলে, হঠাৎ করে স্বপ্নের ভিতরে যদি সিমেন্স পাস হয়ে যায়, সেক্ষেত্রে প্রিয় নবী বলেন
যদি একটু সচেতন হয়, অর্থাৎ খাবার খাচ্ছে, হঠাৎ করে মনে হলো আমি তো রোজাদার, সঙ্গে সঙ্গে সে যেন খাবার পরিত্যক্ত করে দেয়। যতটুকু খেয়েছে না জেনে না মনে করে মনের ভুলে খেয়েছে, যার কারণে ও রোজা ভাঙবে না। দেখলো খাবার খাইতে খাইতে হঠাৎ করে মনে হয়েছে আমি তো রোজাদার, তারপরে বলছে যেহেতু খেয়েই ফেলেছি আমার তো রোজা হবে না, আরো খাই। প্রিয় নবী বলেন ওই ব্যক্তির রোজা ভেঙে গেল, আর ওর কাফারা হলো লাগাতার 60টা রোজা রাখতে হবে। ওর কাফারা হলো 60টা রোজা। জোরে বলতে হবে কয়টা? একটু জোরে সোরে আওয়াজ দিন, কয়টা রোজা? 60টা রোজা রাখতে রাখতে হঠাৎ করে একটা রোজা মিস্টেক, শেষ রোজা 59টা হয়ে গেছে, একটা রোজা মিস্টেক হয়ে গেছে, ওই দিন রোজা রাখলো না। প্রিয় নবী বলেন ওর পর থেকে আবার তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। রোজার কাফারা বড় কঠিন কাফারা। লক্ষ্য করে দেখেন আমাদের জীবনে কতটা ভুল করেছি। প্রিয় নবী বলেন যদি কোনো ব্যক্তি 60টা রোজা 30টা রোজার একটা রোজা যদি ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, ওর ফিদিয়া যদি আদায় না করেন, আর ওই ব্যক্তিটি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতর ফেলে দিবে। সূরা নিসার ভিতর 34 নম্বর আয়াতে কারিমার ভিতর পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। আল্লাহ পাক বলেন খুব শীঘ্রই যারা আমার একটি আয়াতকে অস্বীকার করেছে, কারণ রমজানের সিয়াম, আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমি ফরজ করে দিয়েছি, এটাকে যারা অস্বীকার করবে, অমান্য করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, তাদের জন্য খুব শীঘ্রই জাহান্নাম। কথাটা কার? এটা জোরে সরে বলতে হবে, কথাটা কার? রোজার কাফারা বড় কঠিন কাফারা। রোজা রাখবে কারা? রোজা রাখবে কারা? এ ব্যাপারে প্রশ্ন আসে না? রোজা রাখবে কারা? রোজা রাখার জন্য কিছু নিয়ম